মিসাইলের বোতামে হাত দেয়াই আছে, শুধু আয়াতুল্লাহ আলী খামেনির হুকুমের অপেক্ষা। আদেশ পেলেই এক লহমায় ছুটবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। পরমাণু চুক্তিতে সই করতে রাজি না হয় ইরানকে চারপাশ থেকে ঘিরে ধরতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে নৌবহর মোতায়েন করে ইরানে সামরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও রক্তক্ষয়ী যুদ্ধের দামামা বাড়ছে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় ইরানেরও পিছু হটার কোনো সুযোগ নেই। পরমাণু চুক্তিতে সই করতে রাজি না হওয়ায় মার্কিন হামলার আশঙ্কা ক্রমশই বাড়ছে। এ পরিস্থিতিতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি সেরে ফেলেছে ইরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় নিজেদের ওয়ার রুম বা যুদ্ধ নিয়ন্ত্রণ কক্ষগুলো সচল করেছে তেহরান। সোমবার ইরানের পার্লামেন্ট সদস্যদের এ বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস কমান্ডাররা। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বা শত্রুর উস্কানির জবাব দিতে আইআরজিসির যে কোনো যুদ্ধে নামতে প্রস্তুত রয়েছে বলেও পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন তারা। ইরানের পার্লামেন্ট মুখপাত্র ইব্রাহিম রেজাই জানান, আইআরজিসির কমান্ডাররা তাদের আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্রের সব ধরনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র কোনো বোকামি করে বা হামলা চালায়, তবে তা পুরো অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে। আইআরজিসি কমান্ডারদের মতে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে সেটিই হবে ইরানের জন্য সবচেয়ে বড় সুযোগ, কারণ মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে। কমান্ডাররা আরও বলছেন, গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের 50% বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি আগের চেয়ে বহুগুণ বেড়েছে বলেও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন আইআরজিসির কমান্ডাররা। এদিকে ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানকে পরমাণু চুক্তিতে সই করতে সতর্ক করেছেন মার্কিন সিনেটর টম কটন। রবিবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। তেহরানের উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাকে গুরুত্ব দিয়ে নেওয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ভালোভাবেই জানে, তাই ট্রাম্পের কথাকে গুরুত্বের সঙ্গে নেয়াই তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ইরান পরমাণু কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ইরানের লাল রেখা। এসব নিয়ে কারো সঙ্গে ইরান কোনো দর কষাকষি করবে না বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মধ্যপ্রাচ্যে নৌবহর মোতায়েন ও হুমকি ধমকি দেওয়া মূলত যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন ও চাপ সৃষ্টির কৌশল। তবে সামান্য ভুল হিসাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছেন তারা।